আসলে ব্রাজিলের জন্য এটা একটা বড় ধাক্কা, তবে ধাক্কাও না, কারণ ব্রাজিল একের পর এক স্ট্রাইকার জন্মায়। ব্রাজিল এটা হচ্ছে ব্রাজিল, এটা আর্জেন্টিনা না যে মেসির পরে দলের হাল ধরার মতো কেউ নেই, একমাত্র আর্জেন্টিনার। আর এটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের নেইমারের পরে হাল ধরবে বিনির পরে অ্যান্ড্রিক, এইভাবে প্রজন্মের পর প্রজন্মে আপনার মনে করেন যে ব্রাজিলে স্ট্রাইকার জন্ম নেবে। এটা স্বাভাবিক। নেইমারের জায়গাটা আসলে আসলে নেইমারের জন্য অনেক কষ্ট হইতেছে, যে একটা ফুটবল ইতিহাসে সবচাইতে বেশি ইনজুরি তার একমাত্র নেইমার। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সে এমন ইনজুরি হইতে হইতে মানে তার দুটা পা পা বাঘা হয়ে গেছে, তারপর সে হাল ছাড়ে না, আজকে একটা গোল দিছে। আসলে এখানে ভাগ্যের দোষ ছিল, এখানে ভাগ্যের ওর বিশ্বকাপ নাই, তাই হয়তো নিতে পারে নাই। এটাই। শেষে নেইমারের অবসর নিয়ে আমি আর কি বলবো, মানে এইভাবে অবসরের বিষয়টা এইভাবে অবসর যদি মেনে নেওয়া যায় না। কাপহীন ব্রাজিলও চেষ্টা করছে অনেক, তাদের সতীর্থদের নিয়ে, যে তাদের আশা ছিল মেসির মতো একটা নেইমার একটা কাপ এনে দিবে, যদিও তারা ব্যর্থ হয়েছে। তাও বলা যায় যে আজকে যে খেলাটা হয়েছে, যদি নেইমারে যদি আরেকটু আগে নামানো যাইতো, যেমন নেইমার আজকে খেলা হালটা ধরছিল, যদিও মানে টাইম ছিল না বেশি, এই টাইমটা না থাকার কারণে আজকে ব্রাজিলের হার। যদি আর 5টা মিনিট যদি থাকতো, তাহলে মনে করা যেত যে না, খেলাটা অন্য কিছু একটা হতে পারত। কিন্তু ব্রাজিল অনেক দেরি করে ফেলছে, আবার নেইমারের ম্যাচ ধরতেও অনেক সময় লাগছে। যদিও এটা আবার হতাশাও না, হতাশারও কিছু নাই, ব্রাজিল আবার ফিরবে ইনশাল্লাহ। খুবই কষ্ট পাচ্ছি, কারণ হচ্ছে আজকে নেইমারকে প্রথম থেকেই নামানো উচিত ছিল, কারণ যেহেতু নেইমারের এটা শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ হ্যাঁ শেষ ম্যাচ, তো সেই ক্ষেত্রে নেইমারকে প্রথম থেকে নামাইলে আজকে আজকে ব্রাজিল হেরে যেত না। আজকে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা জিতবো, কিন্তু এইভাবে যে হেরে যাব এটা কখনো আসলে আশা করিনি। নেইমারকে নিয়ে আসলে অনেক দুঃখ প্রকাশ করতেছি, কারণ সে হচ্ছে এই বিশ্বকাপে ভালোভাবে খেলতে পারে নাই, মাঠে লং টাইম খেলতে পারে নাই, ঠিক আছে। সো আসলে তার ব্যাড কপাল, ব্যাড লাক, এই আর কি তার জায়গায় আসলে পূরণ হওয়ার তার জায়গায় আসলে পূরণ হওয়ার মতো তো আসলে ওরকম কোনো আমি ভালো প্লেয়ার দেখি না ব্রাজিলের। ভিনিসিয়াস মোটামুটি ভালো, বাট নেইমারের মতো না। প্রত্যেকটা মানুষ মানে সবাই তো শরীর গুরু হয়, বয়স বাড়ে। আর এবার আমার কাছে মনে হচ্ছে নেইমার ফিট না, কারণ ওর শারীরিক অবস্থা ভালো ছিল না। আপনারা সবাই যারা দেখেছেন সবাই জানেন। তো আমি ওর জন্য শুভকামনা জানাই, আমি যে আবার ফিরে আসুক খেলায় নতুন করে। আর ওর বিদায়টা তো সত্যি কষ্টের। একজন ব্রাজিল ভক্ত হিসেবে একজন প্লেয়ারের বিদায়টা তো মেনে নেওয়া যায় না। আর এবার ব্রাজিল কাপ নিতে পারে নাই, এটাও আমার মন খারাপ হচ্ছে না, কারণ বারবার যে একটি দল কাপ নিবে বা নিলেও এটা সৌন্দর্য থাকে না। এবার নিতে পারে, সামনেবার নিবে। আবার এবার যারা নিয়েছে তারা সামনেবার নিতে পারবে না। আর নেইমারের জায়গাটা কখনো পূরণ হওয়ার নয়। আমি চাই নেইমার আবার ফিরে আসুক। ওর জন্য অনেক খারাপ লাগছে, আবার হয়তো বা আবার ফিরে আসতে পারে।